একটু সামনের দিকে চেপে আসুন। আর যারা দাঁড়িয়ে আছেন কোরআনের মহব্বতে, কোরআনের খাতিরে আপনারা মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন। এ পর্যায়ে কেরাত পরিবেশন করবেন ইরান ও সৌদি থেকে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ কারি মাওলানা ইমদাদুল্লাহ সাহেব, খতিব সরকার বাড়ি জামে মসজিদ, কামরাঙ্গীরচর, ঢাকা। قال النبي صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه فيما بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله একটি আধ্যাত্মিক মাহফিল, ওলি আল্লাহদের মাহফিল। এমন মাহফিল খুব কমই পাওয়া যায়। প্রত্যেকজন বক্তা ওলি আল্লাহ, আধ্যাত্মিক। এমন মাহফিল ঢাকা বিভিন্ন জায়গায় মাহফিল হয়, কিন্তু আধ্যাত্মিক মাহফিল খুব কম পাওয়া যায়। আর আল্লাহ তাআলা যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব হুদাল লিল মুত্তাকিন, যারা ধার্মিক পরহেজগার তাদের জন্য হেদায়েত স্বরূপ, সঠিক পথ প্রদর্শনকারী। এই কিতাব, এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহ পাক আলেম বলেন নাই, মুফতি বলেন নাই, হাফেজ বলেন নাই। মুত্তাকিন একজন কৃষক হইতে পারে, মুত্তাকিন একজন রিক্সা চালক, ভ্যান চালক, আমানতদার হইতে পারে। কোটি কোটি টাকা পাইয়াও সে আমানতকে মালিকের কাছে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। এই কোরআন মুত্তাকিন পরহেজগারের জন্য হেদায়েত স্বরূপ। এই মুত্তাকিনদের মাহফিল, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন, আমিন। তো কোরআন, আল মাহির বিল কোরআন, কোরআনের পারদর্শী ব্যক্তি, মা'আল বারারাতিল কিরাম, সম্মানিত ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, সবচেয়ে দামি মর্যাদাপূর্ণ ফেরেশতাদের সাথে আল্লাহ পাক তাদেরকে হাসর দান করবেন। সুবহানাল্লাহ। যারা কোরআনে পারদর্শী হবে। আর যারা বয়স হয়েছে, কোরআন পড়তে আসছে, ঠেকা ঠেকা পড়ে, তাদেরকেও আল্লাহ পাক ডাবল নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আর যারা হাফেজ হইতে পারে নাই, অনেক বয়স হয়েছে, মেধা শক্তি, মুখস্থ শক্তি তেমন নাই, কিন্তু চেষ্টা করতেছে, পড়া ছাড়ে না। কোরআন ওস্তাদজির কাছে শোনাইতেই থাকে, পড়তেই থাকে। মুখস্থ না হইলেও দেখা ভালো কোরআন পড়ে। হাদিস শরীফে আছে এদেরকেও আল্লাহ পাক হাফেজের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা শুনাইছিলেন। আমি ছোট্ট বয়সে
হাফিজ হুজুরের সামনে লালবাগ মাদ্রাসায় মক্তবে হুজুরের সামনে বসেছিলাম। তো হুজুর একটা ঘটনা শোনাইলেন যে এক ছাত্র আর একজন উস্তাদ সেই পাঞ্জাবে জঙ্গলের মধ্যে শুধু একমাত্র আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করা আরম্ভ করলো। যে কোরআন পড়া আরম্ভ করলেন, ছাত্র কোরআন পড়ে, ওস্তাদজি শোনেন, ভুল সংশোধন করেন, তালিম দিচ্ছেন, আর চতুর্পার্শ্বে এত সুন্দর নূরের মানুষ ঘোড়ার উপরে বসা, সকলে ঘোড়া থেকে নাইমা চতুর্পার্শ্বে ঘেরাও করে কোরআন তেলাওয়াত শুনতেছে। ওস্তাদ মনে করতেছে ছাত্র মনে হয় খুব কামেলদার, তার পরিচিত ব্যক্তি। ছাত্র মনে করতেছেন যে আমার ওস্তাদ জি মনে হয় খুব বড় আল্লাহর ওলি। এই নূরের মানুষগুলা চতুর্পাশে জঙ্গলের মধ্যে আমাদেরকে ঘেরাও করে রাখছে, কোরআন তেলাওয়াত শুনতেছেন। মনে হয় উস্তাদ জি পরিচিত ব্যক্তি, ঠিকানাটা উস্তাদ জি দিয়ে দিচ্ছেন। আমরা তো কেউ জানি না জানে, শুধু একমাত্র আল্লাহ জানবে, আর কেউ জানি না জানে। এই জন্য জঙ্গলের মধ্যে কোরআন পড়তে আসছি। মনে হয় উস্তাদ জি ঠিকানা জানাই দিচ্ছেন, আমাদের কোরআন শোনার জন্য আসছে। যখন কোরআন তেলাওয়াত শেষ হইল, তালিম শেষ হইল, সঙ্গে সঙ্গে নূরের মানুষগুলা, সুন্দর মানুষগুলা যার যার ঘোড়ার উপরে চড়ে তারা চলে গেল। এখন ছাত্র উস্তাদ জি কি বলে, হুজুর এরা কারা? উস্তাদ জি অবাক যে তুমি বলো এরা কারা? আমি তো মনে করেছিলাম যে তোমার পরিচিত, তুমি ঠিকানা দিয়ে দিছ। এখন দুইজনেই পরিচয় না পাওয়ার কারণে আয় হায় এই মানুষগুলা, নূরের মানুষগুলা হারাইলাম, কোন ঠিকানা জানতে পারলাম না, আফসোস। হঠাৎ দেখে কি এক ব্যক্তি ওই নূরের মানুষ ঘোড়ার উপরে চলে দৌড়ে আইসা এই দুইজনকে, ওস্তাদ এবং ছাত্রকে বলতেছে, তোমরা কি কোরআন পড়ো, তোমরা কি মধুর সুরে কোরআন পড়ো, আমাকে একটু শোনাও, আমাকে একটু শোনাও। তো সঙ্গে সঙ্গে ওস্তাদ আর ছাত্র ওই ঘোড়ার লেগাম টাইনা ধরছেন, রশ্মি ধরে ফেলছেন যে আমরা তোমাকে ছাড়বো না, তোমার পরিচয় দিতে হবে, তুমি কে, আমাদের কোরআন শোনার জন্য আসছো। তখন বলতেছেন যে তোমরা যখন আমাকে আটকে ফেললা, আমাকে ধইরা ফেললা, আমি পরিচয় না দিয়ে উপায় নাই, আমি হইলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। যেই পাশে মানুষ কারা ছিল, তোমরা যখন জঙ্গলে আল্লাহর কোরআন পড়া আরম্ভ করেছিলে, তখন মদিনার ভিতরে আলোড়ন সৃষ্টি হইল। সঙ্গে সঙ্গে নবীজি এবং আবু বকর, ওমর, উসমান, আলী, আশারায়ে মুবাশশারা, বড় বড় সাহাবারা সকলে তারা কোরআন শুনে গেছেন। সুবহানাল্লাহ। আমি পিছনে বইলা গিয়েছিলাম, আমাকে একটু কোরআন শোনাও। আল্লাহু আকবার। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জায়গায় কোরআন তেলাওয়াত হয় ওই জায়গায় চারটা পুরস্কার নাযিল হয়। এক নম্বর, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপরে শান্তি বর্ষিত হইতে থাকে। সুবহানাল্লাহ। দুই নম্বর, গাশিয়াতুমুর রাহমাহ, যে মজলিসে কোরআন তেলাওয়াত হয় ওই মজলিসটাকে আল্লাহর রহমত ঢাইকা নেয়। সুবহানাল্লাহ। এখানে কোনো আযাব গজব আসার সম্ভাবনা নাই, আল্লাহর রহমত ঢাইকা নেয়। তিন নম্বর পুরস্কার, হাফাতুহুল মালাইকা, ফেরেশতারা এই মজলিসটাকে ঘেরাও করতে 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 আসমান পর্যন্ত ঘেরাও করে নেয়। সুবহানাল্লাহ। আমরা দেখি না, আমরা কিছুই দেখি না, কিন্তু এই মজলিসটাকে ফেরেশতারা আসমান পর্যন্ত ঘেরাও করে রাখছেন। সুবহানাল্লাহ।
4 নম্বর পুরস্কার, যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। এই মজলিসে যারা উপস্থিত হয়েছেন, যারা হাজির হয়েছেন, স্বয়ং আল্লাহ নিজে ফেরেশতাদের মজলিসে তাদের নাম নিয়ে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, তোমরা না বলছিলে এরা মারামারি করবে, কাটাকাটি করবে, খুনাখুনি করবে, রক্তপাত করবে, রক্ত ঝরাইবে, ফাসাদ সৃষ্টি করবে, কই তারা দেখি আমার কোরআন শুনতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ গর্ব করতে থাকেন। দেওবন্দ মাদ্রাসার একটা ছাত্র, মেধা বেশি নাই, কিতাব তেমন বুঝে না, কিন্তু পিতামাতা বলেন তোমাকে দাওরা পর্যন্ত থাকতেই হবে, তুমি পাস না করলেও এই জামাতের মধ্যেই থাকতে হবে, মাদ্রাসা ছাড়া আর কোথাও তোমার শিক্ষা হবে না। তো ওই ছাত্র যখন দাওরা পাস করলো, বিদায় হইবার সময় এমন কান্না, হুজুর সবাই তো বড় আলেম হয়েছে, কিতাব বুঝছে, মাদ্রাসা দিবে, দাওরা হাদিস পড়ব, মাদ্রাসা দিবে, কিন্তু আমি তো কিতাব ভালো করে বুঝি নাই, আমি কি করব দেশে গিয়া? তো উস্তাদ জিরা বললেন, তুমি কি আমপারা পারো? তুমি কি আলামতারা সূরা পারো? তুমি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পারো? হুজুর আমি আমপারা পড়াইতে পারবো, আমি কায়দা পড়াইতে পারবো, আমি নাজরানা কোরআন শরীফ পড়াইতে পারবো। যাও তুমি বাড়িতে গিয়া তোমার এলাকাতে একটা কোরআনের একটা মক্তব চালু করে দাও। সুবহানাল্লাহ। তো মক্তব চালু করলো, বাচ্চারা কেউ কায়দা শেষ করে আমপারা নিল, কেউ আমপারা শেষ করে কোরআন শরীফ নিল, কেউ কোরআন শরীফ নজরানা শেষ করে হেফজতে উঠলো। এখন চিন্তা করলেন, মাশাআল্লাহ এই বাচ্চাগুলাকে এই দেওবন্দ মাদ্রাসার একজন হুজুর আইনা তারপরে পয়লা সবকটা দিব, তাদের হাতে কোরআন উঠাইয়া দিব। তো দেওবন্দ মাদ্রাসায় এসে, হুজুর আমার মাদ্রাসায় আসেন, বাচ্চাদের হাতে কোরআন উঠাইয়া দেন। তো হুজুরে দাওয়াত কবুল করলেন, তারিখ অনুযায়ী আসতেছেন। ওই এলাকায় আসতে গিয়া দেখেন কি, যে যেই জায়গায় নাকি মক্তবটা কায়েম হয়েছে, আসমান পর্যন্ত আলো ঝলমল করতেছে। তো যে লোক নাকি পথ দেখানোর জন্য আসছিল, তোমার পথ দেখার প্রয়োজন নাই, ওই আলো দেখেই আমি জায়গা মতন পৌঁছতে পারবো। সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ আপনারা সন্তানদেরকে লাগায় রাখবেন, একটু পড়ালেখা ভালো করে না দেখা স্কুলে নিয়ে ভর্তি করে। কেন? আমার সন্তান যতদিন শিখবে কোরআনই শিখবে, মাদ্রাসাই থাকবে। এখানে মাদ্রাসাটা আপনাদের সন্তানকে দিবেন, আধ্যাত্মিক মাদ্রাসা, এখানে বাচ্চারা হাফেজ হবে, আলেম হবে, আবার একজন ধার্মিক দিনদার আধ্যাত্মিক সন্তান হিসাবে তারা গড়ে উঠবে। মাশাআল্লাহ আমার বন্ধু মাহবুব এলাহি ভাই, হ্যাঁ খুবই বড় হাফেজ আলেম। আপনারা আপনাদের এলাকাবাসী সকলেই আপনাদের সন্তানদেরকে এখানে মাদ্রাসায় ইনশাআল্লাহ ভর্তি করাইবেন, এবং একেবারে এই মাদ্রাসাকে আপনারা আপনাদের এলাকাবাসী সকলে প্রচেষ্টা করে দারুল হাদিস, আদব বিভাগ, ইফতা বিভাগ, তাফসীর বিভাগ, ইসলামী সমস্ত শিক্ষা যেগুলো এখানেই হয়, আপনারা চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ কবুল করেন, আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر বলবেন। بسم الله الرحمن الرحيم. الله أكبر. تبارك الذي جعل في السماء بروجا
وجعل فيها سراجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق
ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم ما شاء الله ما شاء الله الله পাক কালাম এখন তশরিফ আনছেন আপনাদের দাদা হুজুরে 6 নম্বর সাহেবজাদা সালিমুর রহমান আজহারি। আজহারি মানে আপনারা তো অনেকে না জানতে পারেন, এই মিশরে